বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো
সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে কথা ঠিক আছে কিনা কিন্তু সব লোক বলেন নাই কিছু লোকের কাছে বেঠিক মনে হয়েছে না হয় নাই বেঠিক মনে হয়েছে কার কার কাছে হাত উঁচু করে আমার চাচা বোঝে না এই জন্য হাত উঁচু করেছে অসুবিধা নাই কিন্তু কথাগুলো যা বলেছি ঠিক না বেঠিক আবার একটু হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে শুধুমাত্র দাড়ি রাখলাম টুপি মাথায় দিলাম জুব্বা পরলাম আল্লাহ রাসূলের সুন্নাহ খাওয়ার শেষে মিষ্টি খাইলাম মেসওয়াক করলাম কিন্তু যখন বাতিলেরা কোলা কোরআনের আলোকে নির্বাপিত করে দেয় তখন তার প্রতিবাদে কথা বললাম না রে এমন মুসলমান আজকের জামানায় চলবে না ঠিক না বেঠে আগের জামানায় কি চলতো না আগের জামানায় চলে নাই আল্লাহ রাসূল উহুদের ময়দানে রওনা দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিল কতজন হ্যাঁ আন্দাজে বলে দিলি হবে না আমার ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলেছে আপনাদের আমি একটু পড়া নিয়ে দেখি কেমন পড়া পারেন নেব পড়া নেব একবার হঠাৎ করে মুনকার নাকিরের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ সারা পৃথিবীতে মানুষ মরে গেছে কত মানুষ কবরে রাখা ওদের কিরা জিজ্ঞেস করবে মুনকার নাকির তো নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না বেকায়দা অবস্থা ওরে বাবা কনে গেল আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি করে মিটিং ডাকলো ফেরেশতাদের নিয়ে মুনকার নাকির কোথায় খুঁজে বের করো ফেরেশতারা তাড়াতাড়ি করে বাংলাদেশে আসলো আমেরিকায় গেল ইরাকে লন্ডন ইরান সব জায়গায় খুঁজে খুঁজে পাই না তারপরে যে বলছে আল্লাহ কোনটুই তো পালাম না বলছে এখন তো বেকায়দায় পড়ে গেলাম আমি কি করে এই কবরে যারা আছে ওদের কিরা জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা ভালো করে আবার খোঁজো সার্চলাইট লাগাও স্যাটেলাইট লাগাও আবার খুঁজে খুঁজে নেটওয়ার্কের মধ্যে পাইল আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে মুনকার নাকির এসেছে আব্দুল কাদের জিলানী দুইজনের পিঠ মুড়াতে বাইন্ধে থুয়েছে দুইজনেরই পিঠ মুড়া দিয়ে বান্দার পরে এখন মুনকার নাকিরের কি করতে হবে ছাড়াই তো নিয়ে যেতে হবে আল্লাহ যে বলছে আল্লাহ বাইন্ধে রেখেছে ওই আব্দুল কাদের জিলানী নামের একজন সে পিঠ মুড়াতে বাইন্ধে ঠিক দিয়ে চোখের বেরোতে দিচ্ছে না কয় শিগগিরি বলো আমার কত লাশ কবরে ওদের কিরা জিজ্ঞেস করবে মান রব্বু কমান দিনু কমান রব্বু এসে বলছে ছেড়ে দিবা না নাকি বলছে শর্ত আছে কি শর্ত ওরা কি অন্যায় করেছে যে তার জন্য বেঁধে রাখিছেন আব্দুল কাদের জিলানী বলছে আমার কবরে ঢুকেছে সালাম দিনি সহ্য নাকি পারা যায় কবরে ঢুকেছে সালাম দেয় নাই এই জন্যে বেঁধে রাখিছি এরপরে এখন কি করতে হবে এখন ছাড়াতে পারবা তবে একটা আল্লাহর কাছে দাবি আছে কি দাবি জিজ্ঞেস করো আল্লাহ পূরণ করবে কিনা ফেরেশতারা যে কয় আল্লাহ গো ওই বান্দা একটা দাবি করে বসেছে এ দাবি করবে আপনার কাছে যদি মানতি রাজি হন তাহলে ছাড়িয়ে দেবে কয় যে দাবি হয় হোক তুই শিগগিরই মানিয়ে নে কারণ আমার তাড়াতাড়ি করে সিয়ারটি করতে হবে নাউজুবিল্লাহ কথা কয় না তাড়াতাড়ি করে বলছে দাবি হলো এই বাগদাদে যত মানুষ কিয়ামত পর্যন্ত মারা যাবে
সব মানুষের আর এর আগে যারা মারা গেছে সব ক্ষমা করে দিতে হবে। আল্লাহ বলছে আব্দুল কাদের জিলানী তুমি তো বড় ভুল করে ফেললে গো, আজ তুমি আমার যত বিপদে ফেলে দিছাও, তাতে করে তুমি যদি বলতে এই দুনিয়ায় যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আর অতীতে এসেছে সব ক্ষমা করে দাও, তাও ক্ষমা করে দিয়ে আমি ওগের ছাড়াই নিতাম, তুমি তো অল্পতে আমার ক্ষমা করে দিছাও, বেঁচে গেলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন কিডা কিডা হাত উঁচু করে। পড়াই ফেল, এই কটা ডাইরেক্ট ফেল। এটা কি বিশ্বাস করার মতো? এটা বিশ্বাস করা যায় না এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু আমার আল্লাহর ওলিরা এমন এমন ওয়াজ শোনায়। ওগো আমার ভাইরা বাবাজিরা, বিশ্বনবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, তুমতুনা তুমতুম তুম। চলবে এই সব ঘটনা? চলে না, যা কোরআনে নাই, যা হাদিসে নাই। কথা কয় না। আব্দুল কাদের জিলানী নবীর থেকে কি আব্দুল কাদের জিলানী বড়? আল্লাহ রাসূলের সাহাবীদের থেকে বড় নাকি? না, তাদের থেকে বড় না। তিনি অবশ্যই আল্লাহর মুখলেস বান্দা ছিলেন, এতটাই মুখলেস বান্দা ছিলেন, একবার শয়তান এসেছে ধোঁকা দেওয়ার জন্য, তারা জামা গায়ে দিয়ে অনেক সুন্দর জুব্বা এসে বলছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী। বলতেছে ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? বলছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। কেন? বলছে আল্লাহ আমার পাঠাইছে, আমি জিব্রাইল আগের নবীদের কাছে পাঠাইতো আর তোমার কাছে পাঠাইছে এটা জানানোর জন্যে যে তোমার মর্যাদাটা এতটাই বেড়ে গেছে যে অন্য অন্য নবীদের যেমন মর্যাদা তোমারও তেমন মর্যাদা। আব্দুল কাদের জিলানী আনন্দে লাভ দিয়ে খাটের পথে অমনি ঝাঁপ দিয়ে নিচেই পড়েছে নাকি? না, পড়ে নাই, বরং বলল আমার বোঝা শেষ, কারণ আমি কুরআন জানি না, হাদিস জানি না, তা মনে করো না। আমার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীরা ইন্তেকাল করার পরে চলে গেছেন, আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর পরে আসবে না। সুতরাং তুমি যে শয়তান এটা বুঝতে বাকি রইল না। বোঝা গেছে? আর সেই আব্দুল কাদের জিলানীর নিয়ে মিথ্যাচার করার মতো আল্লাহর ওলি আছে না নাই? আমি আপনাদের একটু পরীক্ষা করলাম, কেমন পড়ায় পাশ করেন অমনি হাত উঁচু করলেন, সুবহানাল্লাহ বললেন। জাগাতে আর অজাগাতে সুবহানাল্লাহ বলা শিকার দরকার আছে না নাই? আমরা সেইটা বুঝি না, যার জন্যে আমরা কপাল পোড়ারি। ঠিক না বেঠে? এক মসজিদের ইমাম সাহেব, ওই আহলে হাদিসের ইমাম আসলি হানাফিরা ঝামেলা করে, আর হানাফির ইমাম আসলি আহলে হাদিসরা ঝামেলা করে। কি নিয়ে ঝামেলা? মাজার উপরে পেটের উপরে হাত বাঁধবে না পিঠির উপরে হাত বাঁধবে? এই নিয়ে না, পিঠি না, নাভির উপরে নাকি নাভির নিচেই, এই নিয়ে দ্বন্দ্ব। যখন যাদের পাওয়ার থাকে সেই ধরে নেন যে এইবার যে মেম্বার হয়েছে সে আহলে হাদিসের পক্ষের লোক, ও এবার ওই হানাফির ইমাম তাড়াই দেয়। আবার পরের বার যখন হানাফি গ্রুপ থেকে মেম্বার হয় তখন ওই যে আহলে হাদিসের ইমাম তাড়াই দেয়। এই করে। এইটা শোনার পরে এক ইমাম এসে শোনে যে হাত বান্দা নিয়ে গেলে ঝামেলাটা বাঁধে, উপরে না নিচেই না উপরে, বুকির পরে না নাভির পরে, এই নিয়ে ঝামেলা। ও নামাজ পড়াতে যেয়ে ডাইরেক্ট বলছে আল্লাহু আকবার, কপালের পরে বেঁধেছে। নামাজ শেষ করার পরে মুসাল্লিরা বলছে এতদিন তো তাও ভালো ছিল, কাছাকাছি ছিল, কেউ উপরে বাঁধতো কেউ নিচেই, দুইটাই তো হাদিসে আছে। আজকে ডাইরেক্ট একদম সব জায়গা পাতি উপরে বেঁধে বসে দিয়েছে। কি বেকায়দা অবস্থা! নামাজ শেষে বলছে হুজুর কি করলেন? এতদিন তো তাও হাদিসের মধ্যে ছিল, কোনো হাদিসে আছে আল্লাহর রাসূল নাভির নিচে হাত বেঁধেছে, আর কোনো হাদিসে আছে বুকের উপরে হাত বেঁধেছে, আর আপনি সব বাদ দিয়ে যা হাদিসেও নেই, কোরআনেও নেই, হাদিসে আমফারাও খুঁজনি পাওয়া যাবে না, ডাইরেক্ট কপালের পরে। কে জন্য হুজুর? কয় আমি বুঝে শুনে হাত বাঁধেছি, কোনো সমস্যা নেই। কে সমস্যা নেই? নামাজ কি হবে? হবে না কেন? যেই মসজিদে বুকের উপরে অথবা নাভির উপরে হাত বাঁধা নিয়ে ইমামতি থাকে না, সেই মসজিদে আমি কেন কপালের উপরে বাঁধবো না? ঝামেলা মুক্ত কপালের পরে বাঁধলাম। শুধু তাই না, আমার বোঝা শেষ। আজকের সমাজে আলেম উলামাদের কপালের বড্ড দোষ হয়ে গেছে, এই জন্য কপালে হাত বেঁধে থুইছি। কে দোষ? কপালের দোষ। আমরা এমন ভাবে ওয়াজ শুনাই, ওয়াজ শুনে যে সুবহানাল্লাহ বলেছেন, মানে এত সুর শুনেও সুবহানাল্লাহ না বলি যাবে কনে? কথা কয় না। কালকের মাহফিলে গেলাম, হঠাৎ করে খবর আসলো, আমাদের খুব আবেগ। কেমন আবেগ?
প্রধান বক্তা যিনি উনি আসবে, সাথে করে একটা হিন্দু নিয়ে আসবে, সে নাকি স্টেজে এসে মুসলমান হবে। ভালো বুদ্ধি না? এরকম প্রায় জায়গায় হয়, আপনারাও দেখেন না? দেখেন না ওই যে হিন্দু এসে মুসলমান হয়? ওগো আমার ভাইয়েরা, শুধু এক জায়গায় না, ওই একই হিন্দু আরো 5 জায়গায়, 7 জায়গায়, 10 জায়গায় এই হুজুরির পালি কয়, হুজুর আপনার এত ভালো লাগে আমার, আমি আপনার ইউটিউবে ওয়াজ শুনে শুনে আমার এত ভালো লেগেছে, আমি আপনার হাতে মুসলমান হব। হুজুরও মনে করে আমি কত বড় বক্তা রে। ঠিক না বেটে? আগে সাইদির হাতে ওয়াজ শুনে মুসলমান হতো, আর এখন আমার হাতে মুসলমান হয় আমার ওয়াজ শুনে। তার মানে আমি সাইদির খালাইতো দুলা ভাই। ঠিক না বেটে? কথা কয় না? কথা ভুল বলছি না ঠিক বলছি? ও আমার ভাইরা, গতকালকের ঘটনা যশোর বাগড়ায় আমার কাছে মাহফিল কমিটি বলছে, হুজুর প্রধান বক্তা একটা হিন্দু নিয়ে আসবে সাথে করে, সেই স্টেজে এসে মুসলমান হবে গো। আমি বললাম অসুবিধা নাই, আমি তো ওখানকার দ্বিতীয় বক্তা, আমার বোনের গ্রামে ছিল মাহফিল, মানে আত্মীয়, নিজেদের গ্রামে, নিজের মধ্যে আমার নিজের গ্রামে, উনিদের গ্রামে। আমি বললাম ঠিক আছে নিয়ে আসতে পারে, তবে ও যদি এলাকার হিন্দু হয় স্টেজে মুসলমান হইলে কোনো সমস্যা নাই, কারণ এলাকার হিন্দু চেনা যায় না, যায় না। ও যদি স্টেজে মুসলমান হয় সমস্যা নাই, কিন্তু গাজীপুর থেকে আসবে, সখীপুর থেকে আসবে, টাঙ্গাইল থেকে আসবে, ওইটা চলবে না, কারণ ও আসলেই হিন্দু না। এই জাতীয় অনেক মুসলমান আছে, এই ব্যবসা করে খায়, এক এক হুজুরের পটাইতে যাইয়ে কলেমা পড়ে মুসলমান হয়। হুজুর ওই ইউটিউবে ভাইরাল, আর ও ভাইরাল, আর মাঝখানে কিছু কালেকশন করে নাই, সে হিন্দু থেকে মুসলমান হয়েছে, যার পকেটে যে মাল আছে ঝাড়ে। কথাটা বোঝা গেছে? আমি বললাম আমি রাজি, তবে আমি যেহেতু এই মাহফিলের দ্বিতীয় বক্তা, প্রধান বক্তার বলে দেন উনি কালেমা পড়াবে আর আমি নুনু কাটবো। কথা কয় না? না এর লজ্জার কথা বলছি না, এটা তো সুন্নাত দিতেই হবে, আপনি যাই বলেন না দিলে তো মুসলমান। ভয়তে আর আসে না রে, তার মানে ভণ্ডামি করার দিন শেষ, এখন হবে হকের বাংলাদেশ। ঠিক না বেঠে? থাকতে রাজি আছেন? মাহফিল কি শুরু করবো? আর বেশি সময়ও বাকি নেই, অল্প সময় আছে। থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন? চৌবাড়িয়া পূর্ব পাড়া দারুস সালাম জামে মসজিদ। আমি তো আজকে আকর্ষণ, ও না প্রধান বক্তা, ও তাহলে ঠিক আছে, ওয়াজ করতে হবে, ওয়াজ করতে হবে, বক্তা তো আকর্ষণ হলে গান গাতাম, হ্যাঁ আকর্ষণ হলে গান গাওয়া যায়, আর বক্তা যেহেতু না বকলি তো বক্তা হবে না। শাস্তি শাস্তি তক্তা, বক্তি বক্তি বক্তা। আমি কিন্তু আলেম ওলামা বক্তা না, মানে বক্তি বক্তি বক্তা, বোঝা গেছে? তবে আপনারা থাকলে কিছু কথা বলবো ইনশাল্লাহ, আর যদি বলেন যে না থাকবো না, তাহলে চলেন একসাথে চলে যাবো, আমারও গুছাই, আমার গুছানো শেষ, খালি নামবো আর কি স্টার্ট করে চলে যাবো। বুঝতে পারেননি গুছানো শেষ মানে? কথা কয় না, বোঝা গেছে? খাওয়া দাওয়া আর সব ক্লিয়ার। ঐতিহাসিক 3য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবলু সাহেব আছেন? ও একটু নিজে দায়িত্বে পালন করছে, মাহফিল পরিচালনায় আছেন শাহিনুর রহমান শাহিন ভাই। আর আপনার বলেছি এইভাবে বাতাস দিলে আপনার কষ্ট হয়ে যাবে, শোনা আপনার কষ্ট করার দরকার নেই, আপনারা কষ্ট করলে আমার কষ্ট লাগে। প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল শ্রদ্ধাভাজন আপনাদের নির্বাচিত এমপি মহোদয় জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান আশু সাহেব, মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা 2 তথা সদর আসনের, না সদরে উনি এমপি হওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকেই ভালো রয়েছেন। এছাড়া আমার আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল আলিম সাহেব, আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, আমার বাঁ পাশে বসা হযরত মাওলানা আমিনুর রহমান আজাদি সাহেব, যিনি সুমিষ্টভাষী বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা। অনেক সুন্দর চমৎকার আলোচনা করছিলেন। আসলে ওনাদের আলোচনা মন দিয়ে শোনা দরকার। আগামীতে আপনারা আরও সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আরও অনেক ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য, পিতৃতুল্য, মসজিদ বোমরা মসজিদের, বোমরা বর্ডার মসজিদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেব দীর্ঘদিন ধরে ইমামতি করছেন। ইমামদের চাহিদা বেশি থাকে, কথা কয় না, ইমামদের চাহিদা বেশি থাকে না, দেখবেন 5,000, 7,000, 3,000 এই বেতনেই তারা রাজি হয়ে যায়, আলহামদুলিল্লাহ রাজি, এবং এতেই তাদের সংসার চালিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা হুজুররা 50,000, 60,000, 1 লাখ নিয়েও ঠিক মতো গাড়ি চলছে না, ঠিক না বেঠে? আমাদের রিজিকের মধ্যে বরকত না, ইমামের রিজিকের মধ্যে বরকত আছে না নাই?
আমাদের দিয়ে কলজে ভরাইতে পারে না, ইমামের 3000 দিলেও আনন্দ, তারাবি পড়াইয়ে কিছু টাকা উঠেছে, ওরে বাবা খুশি দেখে কিনা, ঠিক না বেঠিক? কারণ ওনাদের ইনকামে বরকত রয়েছে। শ্রদ্ধাভাজন উস্তাদ, উনার অনেক ছাত্র আছে, যেই ছাত্রর জুতা বয়ে বয়ে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার এখানে আনার পিছনে যুব সমাজের অনেক ভূমিকা রয়েছে। প্রথম সফর আপনার এলাকায়, পাশাপাশি আমার গ্রামের পাশে কাকমারি গ্রামের আমার এক ভাই রয়েছেন, এখানে ব্যবসা করেন, ফয়সাল ভাই। উনার বাবা ব্যবসা করেন বেনাপোল বর্ডারে, উনি করেন ঘুমরায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ব্যবসায় এত বরকত দিয়েছে যে এখানে ওখানে সব জায়গায় বাড়ি ঘর টাকা পয়সা যেমনে সেমনে ছড়ায়নি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আরো বেশি টাকার মালিক হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। তো আমার এই ভাইজান যোগাযোগ করেছিলেন, আজকের মাহফিল ছিল চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু ওই মাহফিল কমিটি ভালো মতো যোগাযোগ না করার কারণে মাহফিলটা কেটে ইনাদের ডেট দিছি। এখন উনাদের যোগাযোগ নাই, আমিও যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু গুরুত্ব দেয় নাই। পরে পোস্টার মোস্টার করি, এখন কয় হুজুর সিটার বাটপার প্রতারক মহাপ্রতারক, মানে যা মনে এসেছে তাই লিখেছে, সহ্য না করি পারবেন কি করে? অথচ তারা বলল আমার ব্যাপারে লিখেছে অর্থলোভী বক্তা, অথচ আমাকে বলল হুজুর কত টাকা নেবেন আমার মাহফিলে আসা লাগবে। আমি বলেছি যেখানে জবান দেয়া হয়ে গেছে, হইলেও ওইটা, না হইলেও ওইটা, ঠিক না বেঠিক? এখন এইটা বাদ দিয়ে যদি আজ চাঁপাইনবাবগঞ্জে যেতাম, তাহলে এদের কি মাথায় আর নেটওয়ার্ক থাকতো? এদের খেলা ফাইনাল হয়ে যেত, ঠিক না বেঠে? এই জন্যে জবান যেটা দিয়ে ফেলবো সেটা জবান। তবে উনাদের ত্রুটিটা ছিল যে উনারা আমার সাথে যোগাযোগ করেন নাই কোন রকম, মানে যোগাযোগ ছাড়াই। একজন দাওয়াত দিয়েছে যে অমুক দিন এক মাহফিলে গেছি, একটা দিন ডেট দেন, ডেট দিছি, ওইটা ধরে নিয়ে বসে আছে। এইভাবে কি কোনোদিন ডেট হয়? একটা মেয়ে দেখেছেন বিয়ে করতে চাইছেন, অমনি বিয়ে হয়ে গেল, পাকামো করার জায়গা খুঁজে পান না। বিয়ে করার জন্য কিছু ফ্যাসিলিটি ফর্মালিটি মেনটেন করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সেইগুলো মেনটেন করবেন না। হুজুররা এত সস্তা মনে ভাবলে হবে না, হুজুররা এত সস্তা না। এক শাকিব খান শাহরুখ খানের আনতে যান দিনই, এত সহজে আনতে পারেন কিনা? তারেক মনোয়ারের যত সহজে পান, আজারি ভাইয়ের পাওয়া যেত না? কথা কয় না, পাওয়া যেত কিনা? আমির হামজা ভাইয়ের পাওয়া যায় না, যায় না? কিন্তু উনাদের এখন ঠিক মতো কথা বলতে দেয়া হয়, কথা বলতে দেয়া হয়। এই বাংলাদেশে যাত্রা হইলে সমস্যা নাই, ঈদকে কেন্দ্র করে সিনেমা, নতুন সিনেমা বের হয়, টেলিভিশনে 5 দিন 7 দিন অনুষ্ঠান হয়, নাটক হয়, ওই যে সমকামিতার নাটককে প্রমোট করা হয়। অথচ কোরআনের মাহফিল করতে গেলে বলে ঈদের সময় এইগুলো করা যাবে। এরকম আল্লাহর ওলি সাতক্ষীরাই নাই, এখানেও আছে, এখানেও আছে। ভাইরাস নেই কোথায় তাহলে? হ্যাঁ, নেই কোথায়? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই। যেই রব এত সুন্দর আবহাওয়া করে দিয়েছেন, আশার বসার তৌফিক দিয়েছেন, আমি মাঝে মাঝে বলি বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ, ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও।
হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? আলহামদুলিল্লাহ বলার দরকার নেই? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, হাত দুটা উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে কোনো ক্ষতি নাই। কত নিয়ামত আমাদের দিয়েছেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে মাঝে মাঝে কাদাকাটি করি, আল্লাহ এই গোলামের এত সম্মান দেওয়ার দরকার ছিল না যা তুমি দিয়েছো। আপনারাও খুঁজে দেখবেন, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আমি মাঝে মাঝে বলি, চোর যদি চুরি করতে যায় তাও তার চুরি করে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কার শুকরিয়া আদায় করা দরকার? আল্লাহর। কারণটা কি? কারণ একবার এক চোর, সে চুরি করার জন্য, এক কানা চুরি করার জন্য চোরের দলে নাম লিখাইছে। চোরের সর্দার আপনি না, মানে চোরের সর্দার যে তার কাছে যাই বলছে, আমি একটু সংসার চলে না, আমার একটু চোরের দলে নামটা লিখানো। বলছে তুই কানা, তুই কি করবি? বলছে আমি যাই যখন অন্যের কিছু নিয়ে আসবো, আমার ধরলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, তো তোমার তো নিয়ে চলে আসি, মাফ করে দাও, আমার ভুল হয়ে আছে। তো এই কথা বললি তো বলছে তা তো তোর বুদ্ধি আছে, ঠিক আছে তোর নিলাম। নাম লিখে নেছে, কয় সামনে তো কুরবানির ঈদ, দেখদিন কটা ছাগল চুরি করতে পারিস কিনা। বলছে এ তো খুব ভালো পারবানে। পরে ও গেছে চুরি করে এনে গাছের সাথে বেঁধে থুয়েছে। তোর পরে সকালবেলা বলতেছে, দাও কিটা কি চুরি করি চাও? লাইলা শাইলা বাইলা যে যা চুরি করেছে দেখছে, আর ওই যে চোরের সর্দারের কাছে টাকা নেছে। কানা তোর যা বলিলাম তা করেছিস? তো বলছে উস্তাদ করেছি। কই? বলছে ওই যে মেঘনি গাছে বেঁধে থুইছি। কয় কি নিয়ে আসিস? তো বলছে ছাগল। কয় কই কই ছাগল কই? তো বলছে কে? ওই যে বেঁধে থুইছি দেখতে পাচ্ছ না? বলছে ওই যে কুত্তা বেঁধে থুইছিস। মানে ও গইলি ছিল কুত্তা শুয়ে ওইটার গলায় জড়িতে টেনে নিয়ে এসো। ও তো বুদ্ধি পাইনি যে এটা ছাগল না কুত্তা। হ্যাঁ, কথা কি বোঝা গেছে? তাহলে চুরি করতে গেলে চোখের দরকার আছে না নাই? যুবকেরা প্রেম করে বেড়াও, তোমার চেহারাটা আল্লাহ দেশে, চুলটা দেশে, তাই একটু কাটিং বেরিয়ে কুত্তা কাটিং দিয়ে ঘুরে বেড়াতে পারো। আল্লাহ চুলটা না দিলে টাক মাথা পরে থাকতে কোনো মেয়ে মানুষ তোমার দেখি চোখ মারা তো দূরের কথা, চোখ তুলেও তাকাইতো না, কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। থাকবেন আপনারা? শোনাবো শোনাবো 12টা পর্যন্ত থাকা যাবে না? শোনা যাবে ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? আমি জানি তো থাকবেন, কারণ এখনকার আল্লাহওয়ালারা ও একদম ওই যে লাইলি মজনুর যে প্রেম ছিল ঠিক ওই রকম। উস্তাদ জানেন কিনা লাইলি মজনুর প্রেমের ঘটনা? না, আপনি জানার কথা না, এই হুজুর জানতে পারে, অল্প বয়স তো, মুরব্বীরা জানবে না। লাইলির প্রেমে পাগলের নাম কি? মজনু। এই মজনু একবার লাইলির দেখার জন্য তার বাড়ির কাছে গেল, গেটের সামনে বইল, বসে থেকে বলছে আমি লাইলি দেখবো। লাইলি কয় আমি বেগানা পুরুষের সাথে দেখা করি না, কিন্তু তুমি যে আমার ভালোবাসো রে, এর জন্য তোমার প্রতিও আমার ভালোবাসা আছে। বিয়ের আগে কোনো দেখা হবে না। ওর সইদের বলল যে সই যদি পারো আমার মজনুর প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাওয়াবা। প্রতিদিন ওই গেটের সামনে 1 গ্লাস করে দুধ পাঠাইয়া দেয়, ওই দুধ মজনু খায় আর গেটের সামনে বসে বসে লাইলির প্রেমে জিকির করতে থাকে, কবে লাইলি দেখা দেবে। এই দুধ খাওয়াতে দেয়, দুধ খাতি দেয়, এইটা শুনে এখন হুজুর বলছে তাহলে বসে থেকে লাভ কি? আমার তো মাহফিলত নেই, আমিও যাই ওখানে বসি। আমার ইমাম সাহেব বলছে নামাজ বাদে আমার তো আর কোনো কাজ নেই, আমিও যাইয়ে বসি। আমিও চিন্তা করলাম আমি হুজুর মানুষ, সাতক্ষীরায় আইছি, অসুবিধা নেই, আমিও বসি। আমার চেয়ারম্যান বসেছে, মেম্বার বসেছে, সবাই বসতি বসতি 1 জন না 2 জন না 100 জন হয়ে গেছে। লাইলির সইয়েরা যে বলছে ওগো লাইলি, আগে তো মজনু ছিল একটা, এখন হয়ে গেছে 100টা। এত দুধ কন্তে খাওয়াবো? অস্ট্রেলিয়াতে বিমানে করে কয়টা গাই গরু এনে দাও।
বলছে এত করা যাবে না, এত মজনু নিয়ে আমি কি করব? কয় তাইলে আমরা কি করতাম? কয় মজনু তো এত হওয়ার কথা নয়, একজন আমার হবে মজনু, 100 জন হবে না। কয় আমরা বাছাই করবো কি করে? কয় যাই করে হোক বাছাই করো। কয় আমাদের বুদ্ধি নাই। কয় বুদ্ধি একটা শিখাই দিচ্ছে, এই নাও গিলাস। কি? এই নাও গিলাস, যেই গিলাসে প্রতিদিন নিয়ে যেয়ে দুধ খাও, আজকে খালি গিলাস নিয়ে যাবা আর একটা ছুরি নিয়ে যাবা, নিয়ে যেয়ে মজদুরদেরকে বলবা লাইলি আজকে একটু রক্ত চেয়েছে, যে যা পারো একটু রক্ত দাও লাইলির জন্য। যেয়ে যেই হুজুরির ধরেছে, হুজুর বলছে পাকামো করার জায়গা খুঁজে পাও না, খেলা হবে না, আমি দিতে পারবো না। অন্য মানুষের কাছে যা উঠে চলে গেছে, ওই হুজুরের কাছে গেছে, কয় আমার বাড়ি বউ রয়েছে, আমি লাইলির জন্য আসিনি, দুধ খাওয়ার জন্য আসিলাম, চলে গেছে। আমার ইমাম সাহেবের বলেছে, বলছে আজান হয়ে গেছে, নামাজ পড়াইতে হবে। আমার ধরেছে, আমি বললাম আমার আবার কালকে মাহফিল রয়েছে, ওই যে কাজিরহাট কলারোয়া, এই জায়গায় আমার মাহফিল করতে হবে। সব এক এক করে উঠে গেছে, জাতি জাতি ওয়ানলি ওয়ান পিস বসে আছে আসল মজনুটা। ওর কাছে যাই বলছে যে লাইলি দুধ চাইছে, কে রক্ত চাইছে, একটু রক্ত ভরিয়ে দাও। বলছে দাও, ছুরিটা দাও, গিলাসটা ধরো। ধরিয়ে কেনতে বের করি, ঘেঁচাং করি কেটে দিয়ে গিলাসটা ভরি দিয়ে বলছে নাও, নিয়ে যাও, নিয়ে যেয়ে লাইলির খাওয়াও। লাইলি বলছে এখন কি বুঝতে পারি চাও, যারা প্রকৃত অর্থে আমার মজনু তারা রক্ত দে রে, আর যারা আমার মজনু না তারা উঠে হাঁটা দেবে রে।